নমস্কার বন্ধুরা, তোমাদের চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন চলে এসেছে আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কি নিয়ে এসেছি দেখো, কাঁঠালের দানা। দেখেছো, এক ডেকসি কাঁঠালের দানা নিয়ে এসেছি। এই দানাগুলো দিয়ে আজকে আমি ডাল বানাবো। এই দেখো, দেখেছো কত বড় বড় কাঁঠালের দানা। দেখো এক ডেকসি দানা নিয়ে এসেছি, একদম শুকনো হয়ে গেছে দানাগুলো। এটাতে আমি ডাল বানাবো। তো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমার সবার ভালো লাগবে। সবার প্রথম আমি দানাগুলো ভালো করে খোলা থেকে ছাড়িয়ে নেবো। দেখো খোলাগুলো এইভাবে পরিষ্কার করে ছাড়াতে হবে। দেখো একটা দানা ছাড়িয়ে নিয়েছি, আরো আরো ছাড়াচ্ছি। দেখো দেখো আমি একটা দানা দু আধ ভাঙা করে নিলাম, আর একটা দানা আস্ত রেখেছি। তোমাদের মন মতন করে তোমরা এটা কেটে নিয়ে আস্ত রাখতে পারো বা কেটেও নিতে পারো। দেখো আমি এইভাবে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো দেখো দানাগুলো আমি ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি। দেখো কিছু আস্ত আছে, কিছু আবার কেটে নিয়েছি আবার। এবার এদিকে উনুনটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি দানাগুলো একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। দানাগুলো সিদ্ধ করার জন্য কড়াই জল দিয়ে দিলাম। এই কেটে ধুয়ে রাখা কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দানাগুলো। দেখো সিদ্ধ বসেছিলাম, এবার চাপাটা খুলে দেখছি দানাগুলো কিরকম সিদ্ধ হয়েছে। দেখো যা জল দিয়েছিলাম জলটা ভালো করে শুকিয়ে গেছে, অল্প জল আছে, তেমন দানাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো দানাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেবো। এটা এরকম ছিদ্রওয়ালা ডেকচিতে ঢেলে নিচ্ছি জলটা ঝারিয়ে নেওয়ার জন্য। দেখো দানাটা ভালো কষ আছে, ওই জন্য লালচে কালার এসছে। এটা ভালো করে ধুয়ে নিতে হবে একটু। দেখো কেমন লাল হয়েছে, তার মানে এটা কাঁঠালের দানার কষ। এটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখো কতটা জলটা নোংরা হয়েছে, দেখেছো নিচে। দেখো জলটা কতটা নোংরা। এবার কাঁঠাল দানাগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা গ্লাসের পিছন থেকে দানাগুলো একটু ভেঙে নিতে হবে। দানাগুলো ভালো করে ভেঙে নিতে হবে একটু। দেখো এই কাঁঠালের দানার ডালটা তোমরা কারা খেয়েছো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। এই দানাগুলো ভালো করে গ্লাসের পিছন থেকে একটু ছোট করে ভেঙে নিয়েছি। এবার এইটা আমি ভালো করে শিল থেকে বেটে নিয়ে আসবো। মনে করলে তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। দেখো দানাগুলো ভালো করে শিল থেকে আমি পেস্ট করে নিয়ে এসেছি। দেখো মনে করলে তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো। এদিকে আমি কড়াইতে জল গরম বসিয়ে রেখেছিলাম। দেখো জলটা আমার ভালোভাবে গরম হয়ে আছে। এবার এটা অল্প অল্প জল দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। এরকম একটা খুন্তির সাহায্যে হোক বা চামচের সাহায্যে হোক ভালো করে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে জল দিয়ে। গরম জল অবশ্যই খেয়াল লাগবে, জলটা দিতে হবে গরম। দেখো জল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে, চামচ দিয়ে ভালো করে গুলে নিচ্ছে। দেখো জল দিয়ে তো ভালো করে গুলে নিয়েছি। এবারে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এরকম একটা জালালা ছেঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। যে কেন ছাকতে হবে, এই যে কাঁঠাল দানা যে লাল অংশটা আছে, যে লাল মতন ছাল একটা আছে, সেই ছালটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই জাল ছেঁকুনিতে ছেঁকে নিয়ে। দেখেছো আমি ছেঁকে নিচ্ছি কিরকম। দেখেছো কোনো লাল অংশটা, সেই ছালটা দেখা যাচ্ছে। এই লাল অংশটা ডালের সঙ্গে থাকলে খেতে ভালো লাগবে না। সম্পূর্ণ আমার ডালটা ভালো করে ছেঁকে নেওয়া হয়েছে।
এটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নেবো। দেখেছো কতটা নোংরা বার হয়েছে, দেখো। এটাকে আমি ফেলে দেবো। এবার এটাকে আমি ডালটা রেডি করে নেবো। দেখো আমি এরকম ডালটা ঘন রেখেছি, মন করলে তোমার থেকে আরো ঘন রাখতে পারো, কিংবা এর থেকে আরো পাতলা টাইপের করতে পারো। এবার দেখো ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য আমি ফের কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, আর ফোড়ন দিচ্ছি দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। এটা তেলের উপর দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর জিরে। এটা আমি বাটা দিলাম, জিরেটা তোমরা মনে করলে গুঁড়ো দিতে পারো। এই মশলাটা ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু বাটি ধুয়ে জল দিলাম যাতে না পুড়ে যায়। এবার দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, আর কিছুই দেবো না, গুঁড়ো মশলা শুধু হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে একটু মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেখেছো কতটা সুন্দরভাবে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। এবার সেই ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। দেখো দেখো ডালটা আমি কত সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। দেখো এই কাঁঠাল দানার ডালটা একবার হলো বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে কতটা ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে ডালটা ভালো করে ফুটে গেছে। দেখো আমি এবার ডালটা নামিয়ে নেব। একটা পাত্রে ডালটা ঢেলে নিচ্ছি। দেখো ডালটা দেখেছো কিরকম ঘন হয়েছে বা কিরকম পাতলা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আমি কোনো রকম ভাবে বেশি ঘন করিনি আর বেশি পাতলাও করিনি, মিডিয়াম রেখেছি। দেখো কত সুন্দর ডালটা হয়েছে দেখতে। এবার আমি দিয়ে দেবো এখানে দুটো গন্ধরাজ লেবুর পাতা। এই গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে ডালটা খুব সুন্দর একটা সেন্ট আসবে। পাতাটা একটু মধ্যেখানে ভালো করে চেলা করে দিতে হবে আর কি একটু ছিঁড়ে দিতে হবে। ভালো সেন্ট আছে পাতাটা। এই পাতাটা দিতে হবে অবশ্যই ডালটা নামিয়ে তবে দিতে হবে। ফুটন্ত ডালে দিলে ডালটা একটু তিতো ভাব চলে আসবে। ডালটাকে নামিয়ে এই পাতাটা দিতে হবে, দিয়ে একটু চাপাতে রাখবে। আর খাওয়ার সময় দেখবে ডালটার সঙ্গে কি সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। এই কাঁঠাল দানার ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমার সবার ভালো লেগেছে। ভালো যদি লেগে ছোট্ট একটা কমেন্ট করে দিও, বেশি বেশি শেয়ার করতে। আবার কোন নতুন রেসিপি নিয়ে আসো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।